ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, তাহলে খুবই সোজা। তাহলে কি বললাম, যে যদি বান্ডল সিট আর মেসোফিল একসাথে থাকে, তাহলে যে অ্যানাটমিটা হয় সেই অ্যানাটমিটাকে বলবো আমরা ক্রাঞ্চ অ্যানাটমি। যে গঠনটা হয় সেটাকে বলছি আমরা ক্রাঞ্চ অ্যানাটমি। তাহলে এটা কি, এটাকে কি বলবো আমরা? ক্রাঞ্চ অ্যানাটমি বলবো। তাহলে কার ক্রাঞ্চ অ্যানাটমি আছে, কার নাই? ওর ক্রাঞ্চ অ্যানাটমি আছে, তাই না? যেহেতু বান্ডল সিট আর মেসোফিল দুইটাই আছে। কিন্তু এই যে C3, ওর কি ক্রাঞ্চ অ্যানাটমি আছে? ওর ক্রাঞ্চ অ্যানাটমি নাই। ওর ক্রাঞ্চ অ্যানাটমিটা নাই। ঠিক আছে, ক্রাঞ্চ অ্যানাটমি, অ্যানাটমি। হ্যাঁ, মেডিকেল উঠলে একটা সাবজেক্ট পাবে অ্যানাটমি, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। তাহলে এটুকু তো বুঝছো, এখানে যা যা বলেছি আমি, যা যা বলেছি সবই বুঝছো আই গেস। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন আমি চলে যাব তোমাদের আম, ওটা কাজ করছে না। ওকে, এখানে চলে আসবো আমরা। এখানে আসার আগে সবাই একটু খাতা বের করো, সবাই একটু খাতা বের করো, সবাই খাতা বের করো। এখন দেখো তোমাদের এই যে ছবি আছে কর্নারে একটা, এটা ছবি আছে না? এখানে দেখো প্যালিসেড লেখা আছে। প্যালিসেড, এই প্যালিসেড জিনিসটা কিন্তু এখন তোমরা বুঝে গেছো, তাই না? প্যালিসেড জিনিসটা এখন তোমরা বুঝে গেছো, প্যালিসেড মানে কি। তারপর ওই যে স্পঞ্জি মানে কি, তাই না? বুঝে গেছো না এগুলো? স্পঞ্জি মানে কি, প্যালিসেড মানে কি, ছবি দেখে বুঝে গেছো না? আচ্ছা, এখন তোমরা খাতাটা বের করো। খাতা বের করে তোমাদেরকে একটা মানে ল্যান্ডস্কেপে ধরবা, খাতাটাকে ল্যান্ডস্কেপ বুঝো তো, বাঁকা করে ধরবা, খাতাটাকে বাঁকা করে ধরবে। সবাই খাতা বের করেছো? আমি শুরু করবো। জি স্যার। আচ্ছা, খাতাটাকে একটু বাঁকা করে ধরো, হ্যাঁ, ল্যান্ডস্কেপে ধরো। তো ধরে খাতায় দেখো আমি যেভাবে ভাগ করতেছি ওইভাবে ভাগ করবা, ঠিক আছে? দেখো খাতার একদম কর্নারে এরকম করে একটা দাগ দিবে। তারপর মাঝ বরাবর এটাতে মাঝখানে এভাবে দাগ দিবে, ঠিক আছে? এভাবে করে করে দাগ দিবে। তাহলে কি করলে, এই যে কর্নার বরাবর একটা দাগ দিলে, তারপর মাঝ বরাবর একটা দাগ দিবে এই খাতার, খাতার, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর এটাকে সুন্দর করে, হ্যাঁ, এই বরাবর একটা দাগ দিবে। তাহলে কি এটা সুন্দর পার্থক্যের ছক বানিয়ে ফেলবে, পার্থক্যের ছক বানিয়ে ফেলবে। আচ্ছা, সবাই করেছো? জি জি স্যার। স্যার বলছি। আচ্ছা, প্রথম যে ছোট ছক আছে সেখানে লেখো বৈশিষ্ট্য, সেখানে লেখো বৈশিষ্ট্য। আমার এক স্টুডেন্ট লিখেছে, ওকে আমি ওর ওটার মধ্যে প্রচন্ড বানান ভুল, তারপর আমি তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি, সমস্যা নেই, যাতে তোমরা ইজিলি মানে দেখতে পারো। প্রচন্ড বানান ভুল, আম, কিন্তু তারপরও মোটামুটি ওটাই ছবি তুলে পাঠিয়েছে আমাকে। তো কিছু বলার নেই, এটা দিয়ে কাজ চালাতে হবে। আচ্ছা, বলে কি কি লিখবে তোমরা ইজিলি বুঝতে পারবে, আমি এখানে করলাম, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে এভাবে করে সাজাও, এই জিনিসটা এভাবে করে সাজাও। ওকে, জি দেখো স্যার দেখা খাতার এই যাচ্ছে। কর্নার লেখো বৈশিষ্ট্য, C3 উদ্ভিদ আর হচ্ছে C4 উদ্ভিদ, এভাবে করে সাজাও। এখানে একটু বানান ভুল আছে, আমি বলার সময় বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো 1 নম্বর পয়েন্টে লেখো উৎপত্তি স্থল। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে লেখো উৎপত্তি স্থল। তাহলে C3 উদ্ভিদটা কোন এলাকার উদ্ভিদ? শীত প্রধান দেশ, যে এলাকাটা শীত প্রধান। ঠিক আছে, তোমরা লিখতে লিখতে শিখে যাবে, একদমই শিখে যাবে। C3 আর C4 এর এতগুলো পার্থক্য কোথাও পাবে না, কোনো ইউটিউব টিউটিউব পাবে না। টোটাল এখানে 18টা আছে, হ্যাঁ, একদম 18টা। এই 18টা
ইনফরমেশন তুমি যদি জানো, তাহলে তোমার এই C3 আর C4 সম্পর্কে ইনশাল্লাহ ফিউচার 10-20 বছর, যত বছর তুমি মানে বায়োলজি যদি নিয়ে আগাও বা মনে রাখতে পারবে লিস্ট। ঠিক আছে, যদি চর্চা নাও রাখো তাও মনে রাখতে পারবে। ঠিক আছে, এমন ভাবে পড়িয়ে দিচ্ছি আজকে, সহজ করে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে C3 উদ্ভিদ, হ্যাঁ এটা উৎপত্তিস্থল শীত প্রধান দেশ, লিখে ফেলেছো, তাড়াতাড়ি লিখবে, তারা মানে সময় নেই বুঝছো। আচ্ছা C4 উদ্ভিদটা হচ্ছে উষ্ণ আর শুষ্ক অঞ্চলে। উষ্ণ মানে কি, কিছুটা গরম অঞ্চলে থাকতে পারে। তো সৌদি আরবে কোন উদ্ভিদ থাকবে বলো তো? তোমার কাছে কমন সেন্সে কি মনে হয়, C3 থাকবে নাকি C4 থাকবে সৌদি আরবে যদি কথা বলি? তো C4। ভেরি গুড, এই তো C4 C4। থাকবে। হ্যাঁ এই তো পেরেছো। আচ্ছা তার মানে তোমার বুঝতেছো। 2 নম্বর পয়েন্টে দেখো উচ্চ তাপমাত্রা। আচ্ছা এখন আহ, উচ্চ তাপমাত্রায় C3 ভালো থাকবে নাকি C4 ভালো থাকবে বলো তো? কি মনে হয় উচ্চ C4। তাপমাত্রায়? C4। হ্যাঁ C4। C4, এই দেখো C4। প্রথম পয়েন্টটা পারছো দেখে 2 নম্বর পয়েন্টটাও কম। C4। ভেরি গুড। তাহলে C4টাও কিসে সহনশীল, দেখছো এটা হচ্ছে অক্ষম, মানে C3টা উচ্চ তাপমাত্রায় খাপ খাই নিতে পারে না। আচ্ছা 3 নম্বর পয়েন্টটাও দেখো, এই একই মানে একই লাইনের সাথে পর 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 দেখো, কতটা কমন সেন্স থাকলে ইজিলি আনসার দেওয়া যায় যে, দেখো কত তাপমাত্রা হবে এটা, 10 থেকে 25, অবশ্যই কম তাপমাত্রা, তাই না? আর এটা কি একটু বেশি তাপমাত্রা, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। দেখো প্রথম 3টা পয়েন্টে কিন্তু একদমই কমন সেন্স তুমি আনসার দিয়ে ফেললে। আচ্ছা এখন 4 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। তোমাদেরকে ক্লাসের শুরুতে কিন্তু বুঝিয়েছিলাম যে ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি, যে মেসোফিল আর বান্ডেল সেট দুইটা যদি একসাথে থাকে, তাহলে সেটাকে বলি আমরা ক্রাঞ্চ অ্যানাটমি। এটা থাকলে সুবিধা কি বলতো, এভাবে থাকলে এটা অনেক উচ্চ তাপমাত্রায় থাকতে পারে, বাঁচতে পারে, অনেক উচ্চ তাপমাত্রায় বাঁচতে পারে। ঠিক আছে, এইভাবে থাকলে তো এরকম কাদের আছে বলতো? C4 এর আছে, এই জন্য তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে, সহনশীল, তাই না? বুঝতে পারছো? তাহলে কি ক্রাঞ্চ অ্যানাটমি থাকবে কাদের, থাকবে কাদের বলো? C4 C4 এর। উদ্ভিদে। ভেরি গুড। আচ্ছা দেখো প্রথম 4টা পয়েন্টই কিন্তু এই তাপমাত্রা রিলেটেড, তাই না? মজার ব্যাপার 5 নম্বর পয়েন্টটাও সেম, একদম সেম ভাবে পেয়ে যাবে। দেখো 5 নম্বর পয়েন্টে কি বলেছে, যে মেসোফিল কোষের বিন্যাস। দেখো বান্ডল সিটকে ঘিরে মেসোফিল টিস্যু থাকে না। তার মানে কি বান্ডল সিটকে ঘিরে যে থাকবে, এটা তো থাকে না। ঠিক আছে, দেখো এই যে তোমাদের উপরে যে ছবি দেখেছিলাম, এই দেখো এই যে বান্ডল সিট, তাই না? এই বান্ডল সিটকে ঘিরে এই দেখো, ঘিরে মেসোফিল কি আছে? C3 থেকে আছে এরকম, C3 তে নাই, কিন্তু C4 এ কিন্তু আছে, তাই না? বান্ডল সিটকে ঘিরে চারদিকে কি আছে, এই দেখো এই যে বান্ডল সিট, চারদিকে কি আছে? মেসোফিল টিস্যু, তাই না? তাহলে ওইটা হচ্ছে কার ক্ষেত্রে বলবো, এই দেখো এই দুইটা লাইন একটু বলি। এই যে 5 নম্বর পয়েন্টে কি বলেছে, যে বান্ডল সিটকে ঘিরে মেসোফিল টিস্যুর স্তর থাকে না। এটা কি থাকে, থাকে। তোমাদেরকে শুরুতে যে ছবিটা দেখাইছি এটা দেখে অনেক ক্লিয়ার লাগছে না? একদম ক্লিয়ার। আচ্ছা 5টা পয়েন্ট লিখেছো? জি জি স্যার স্যার। লিখছি। আচ্ছা ঠিক আছে, তো 6 নম্বর পয়েন্টে দেখো, অথবা এটার নাম কি, মানে কোন পথে এটা হয়। মনে করো তুমি ঢাকায় থাকো, তুমি ঢাকা থাকো, তুমি তেজগাঁও থেকে যাবে হলো মনে করো মিরপুরে যাবে, তো একটা পথ আছে, আবার অন্য দিক দিয়েও যাওয়া যায়, বিভিন্ন পথ আছে না? তো পথের নামটা কি, এই পথে মানে পাথওয়ে, এই পাথওয়েটার নাম কি? ক্যালভিন ব্যাসাম চক্র। ক্যালভিন ব্যাসাম চক্র, এখানে তারাবশ্য হবে, হ্যাঁ, ক্যালভিন ব্যাসাম চক্র, ক্যালভিন ব্যাসাম চক্র। আর C4 এর ক্ষেত্রে হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র, এখানে বানানটা হয়নি। হ্যাচ, হ্যাচ হচ্ছে এরকম বানান, হ্যাঁ, হ্যাচ ও স্ল্যাক, স্ল্যাক, হ্যাঁ এখানে জফলা, হ্যাচ ও স্ল্যাক চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র। হ্যাঁ ল হবে কিন্তু স্ল্যাক, ঠিক আছে স্ল্যাক, হ্যাচ ও স্ল্যাক চক্র। আচ্ছা তোমরা লিখতে পেরেছো হয়তো। এখন দেখো পাথওয়েতে পাশে একটু লেখা আছে 3PG মানে কি। তো এটা শর্টকাটের লেখা, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট MCQ। ঠিক আছে, এখানে বলেছে যে প্রথম স্থায়ী পদার্থ, মানে এই যে চক্রটা আছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। বাট এইটার ক্ষেত্রে মজার ব্যাপার, প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পুরোপুরি ভিন্ন হয়ে গেল নাকি? আচ্ছা তাহলে দেখো এখানে কি প্রথম স্থায়ী পদার্থ, তাহলে এটা কি পাশে যে লিখে রেখেছি শর্টকাট হচ্ছে স্থায়ী,
প্রথম স্থায়ী পদার্থ। ঠিক আছে। আচ্ছা, প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে টিজি। বুঝতে পেরেছো? থ্রি নাকি কঠিন ফসফোগ্লিসারিক লাগতেছে? অ্যাসিড। হ্যাঁ, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই তো ভেরি গুড, পারছো। তাহলে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ, এমসিকিউ হিসেবে আসে, এমসিকিউ। আচ্ছা, তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড বিজারণ হার, মানে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। তোমার পড়েছো না ওই যে আগের দিন সালোক সংশ্লেষণের বিক্রিয়াটায় কয় অণু কার্বন ডাইঅক্সাইড লাগছিল? এখানে তোমাদের 6 অণু কার্বন ছয় ডাইঅক্সাইড লেগেছিল। তাহলে সি3 উদ্ভিদ কম করে, কম, আর সি4 উদ্ভিদ বেশি করে। বিজারণটা কম করে বেশি করে। আচ্ছা, যদি কম করে তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়া ছিল ওইটাতে, না ওইটা কিসের বিক্রিয়া ছিল? সালোক সংশ্লেষণের বিক্রিয়া ছিল ওইটাই। তাহলে কার কম হবে কার বেশি হবে, বলো। স্যার, কমন সি সেন্স থ্রিতে অ্যান্সার দাও। কম হবে, সি ফোরে বেশি। ভেরি গুড, এই তো পেরেছো। পৃথিবীতে কম, সি4 বেশি। আচ্ছা, হ্যাঁ, তারপরে নেক্সট যাই আমরা। এখানে বলো তো, এখন আমাকে বলো, এটা কিন্তু প্রচ্ছেদন হবে, প্রচ্ছেদন, এখানে বানানটা ভুল করছে আবার। এখানে হচ্ছে প্রচ্ছেদন। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো তো, যে যেহেতু সালোক সংশ্লেষণ কম, তাই না, তার মানে কি ওই পত্ররন্ধ্র, যেটা পত্ররন্ধ্র সেটাও কি করছে, কম খুলছে বা কিছু। আহ না, সরি, সালোক সংশ্লেষণ দেখো, একটা জিনিস দেখো, সালোক সংশ্লেষণ কি এখানে কম, এটা সরি আর এক লাইনে চলে গেছি আমি। হ্যাঁ, এখানে প্রশোধন কম, প্রশোধনটা কি হবে, বেশি হবে, এখানে প্রশোধন কি হবে, বেশি হবে, এটা মাথায় রাখবে, এটা একটা মেইন পয়েন্ট। এখানে কি হবে, প্রশোধনটা বেশি হবে, প্রশোধন কি হবে, বেশি হবে, এটা মাথায় রাখো। আর এখানে প্রশোধন কি হবে, কম হবে। এখন এই যে 9 নম্বর পয়েন্ট, এই 9 নম্বর পয়েন্টের সাথে আরেকটা মিল আছে, সেটা হচ্ছে 14 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে প্রশোধন যদি বেশি হয় তাহলে পানি অপচয় বেশি কি করবে, সি3 উদ্ভিদ, তাই না? অপচয়, এই যে অপচয় লেখা, অপচয় বেশি করবে সি3 উদ্ভিদ। আর 14 নম্বর পয়েন্টে কি কম অপচয় করে কে, সি4 উদ্ভিদ। সি4 উদ্ভিদ কেন কম, কারণ হচ্ছে ও থাকেই তো মরুভূমির মতন বা একটু গরম অঞ্চলে থাকে, তাই না, যেখানে একটু তাপমাত্রা বেশি এমন অঞ্চলে থাকে, সো একটু কম পানি অপচয় করে। আচ্ছা, 14 নম্বর পয়েন্টটা পরে লেখো, আগে উপরগুলো লিখতে থাকো। আচ্ছা, তারপরে দেখো ক্লোরোপ্লাস্টের গঠন, এটা অলরেডি তোমরা পড়েছো। সি3 তে শুধুমাত্র কি থাকে, মেসোফিল টিস্যু থাকে শুধুমাত্র। আর সি4 কি থাকে, মেসোফিল বান্ডল স্টিল দুইটাই থাকে। আচ্ছা, যেখানে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব অনেক বেশি সেখানে ভালো সংশ্লেষণ, মানে সালোক সংশ্লেষণটা বেশি হয়, ভালো হয়। ঠিক আছে, এই যে দেখো ঘনত্বটা কেমন লাগবে, কত লাগবে, 50 থেকে 150, অনেক বেশি, তাই না? 50 থেকে দেখো 50 থেকে 150, অনেক বেশি লাগতেছে। কিন্তু এদের ক্ষেত্রে লাগতেছে মাত্র 1 থেকে 10, সরি 1 থেকে 10 না, এটা ভুল লেগছে আবার। ওর ভাতা লেগে এত খারাপ অবস্থা কেন, ও 0.1 থেকে, হ্যাঁ 0.1 থেকে 10 ppm। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা কিন্তু 0.1 হবে, 0.1 থেকে 10। আচ্ছা, তারপর হচ্ছে স্টোমাটার কার্যক্রম। হ্যাঁ, 12 নম্বর পয়েন্টটা দেখো, স্টোমাটার কার্যক্রম। স্টোমাটা মানে কি বলতো, তুমি অলরেডি পড়েছো, স্টোমাটা একটা ইংরেজি ওয়ার্ড, এটার অর্থ মূত্রবন্ধ। কি? ভেরি গুড, এই তো পারছে। এই ছেলেরা এখানে চুপচাপ, মেয়েরা এখানে ভালো পারতেছে, কাহিনী কি? তাদের পড়াশোনা কম করো। আচ্ছা, এখানে দেখো, এখানে এদের দিনে খোলা রাতে বন্ধ, তাই না? আর এদের হচ্ছে দিনের বেলায় সীমিত সময়ের জন্য খোলা থাকে। আচ্ছা, এখান থেকে এই 12 নম্বর পয়েন্টটাও কিন্তু একটা কমন সেন্স, যে দেখো বেশি খোলা থাকে তার মানে কি বেশি পরিশোধন হয়। দেখছো, এই যে পত্ররন্ধ্রটা বেশি সময় খোলা থাকে, যার কারণে কি হয়, পরিশোধনও বেশি হয়, তাই না? একটার সাথে একটা কিন্তু রিলেটেড, কানেক্টেড। তাহলে 9 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট, এই সবগুলো কিন্তু কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। আচ্ছা, তারপরে দেখো বিক্রিয়াটা দেখো, অধিকাংশ বিক্রিয়া হচ্ছে একমুখী। আর এদের বিক্রিয়া হচ্ছে প্রথমে 2 পর্যায়ে ঘটে। প্রথমে হবে মেসোফিলে, তারপরে হবে বান্ডলসিতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একমুখী, মানে এক জায়গায় হবে একমুখী। এটা হচ্ছে প্রথমে হবে কোথায়, মেসোফিলে, তারপর হবে বান্ডলসিতে। আচ্ছা, পানি কম অপচয় বেশি অপচয়, এটা অলরেডি পড়েছো তোমরা।
কার্যকারিতা চলে আসো, কোন এনজাইম কাজ করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা এমসিকিউ তে আসে। হ্যাঁ, সোজা কথা হচ্ছে এখানে যে কটা লাইন আমি দিয়েছি এর বাইরে তোমাদের কিছু জানতে হবে না। রাইবোলোস বিস ফসফেট, এখানে দিয়ে দন্ত সহ হবে, ঠিক আছে, বিস, বিসে এরকম। আচ্ছা, রাইবোলোস বিস ফসফেট কার্বক্সিলেস, কার্বক্সিলেস বানানটা এখানে একটু ভুল আছে, এটা লিখবা কার্বক্সি, হ্যাঁ কার্বক্সিলেস, কার্বক্সিলেস, ওকে, কার্বক্সিলেস। আচ্ছা, তাহলে নামটা কি হলো, রাইবোলোস বিস ফসফেট কার্বক্সিলেস। আর এখানে হচ্ছে ফসফিনল পাইরুভেট কার্বক্সিলেস। ঠিক আছে, মুখস্থ, এটা এনজাইমের নামটা মুখস্থ, এই এনজাইমটা এখানে লাগে, এই এনজাইমটা ওইখানে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে C3 তে লাগে, এটা হচ্ছে C4 এ লাগে। স্টার্চ দানা, এখানে স্টার্চ বানানটা ভুল আছে, স্টার্চ হবে, স্টার্চ হবে। স্টার্চ দানাটা কি এখানে থাকে, এখানে থাকে, এখানে শুধুমাত্র বান্ডলসিড কোষে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর রুবিস্কো এনজাইম কার্যক্রম, রুবিস্কো এনজাইম এখানে বানানটা হয় না, এটা বানানটা ভুল আছে একটু, হ্যাঁ, এটা হচ্ছে রুবিস্কো, একটু দেখো, রুবিস্কো এরকম হবে, রুবিস্কো এনজাইমের কার্যক্রম, এটা হচ্ছে হয় পজিটিভ। আর এখানে শুধুমাত্র বাংলাদেশিতে হয়, শুধুমাত্র বাংলাদেশি, দেখো লাইন দুটো কিন্তু সেম, তাই না, 16 আর 17 নম্বর পয়েন্ট কিন্তু সেম। আচ্ছা, সবার লাস্টের পয়েন্টে চলে আসছি আমরা, বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রভাব। দেখো 15 নম্বর পয়েন্টে দেখো, যে 20%-এর বেশি হলে, হ্যাঁ, কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়, তার মানে কি 20%-এর বেশি হলে সালোক সংশ্লেষণ কি হয়ে যায়, থেমে যায়। ঠিক আছে, মানে কি বলতো, এই যে তুমি মনে করো গেলে একটা জায়গায় গেলে, এই যে দুইটা জায়গা, এই একটা জায়গা, মনে করো এটা হচ্ছে এ এলাকা, এটা হচ্ছে বি এলাকা। হ্যাঁ, এই লাস্টের পয়েন্টটা বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আমি, দাঁড়া আমি এখানে এভাবে বুঝাই, যে এটা হচ্ছে মনে করো দুইটা এলাকা, হ্যাঁ, ভাগ করে দিই, এটা হচ্ছে এ এলাকা, এটা হচ্ছে বি এলাকা। তো এই এলাকায় অক্সিজেনের পরিমাণ আর এখানে অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে, এটা মনে করো এখানে এই এলাকায় 20%-এর বেশি, হ্যাঁ, মোর দেন 20%। আর এখানে হচ্ছে অক্সিজেনের পরিমাণ লেস দেন 20%, সরি, হ্যাঁ লেস দেন 20% ধরে রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন এলাকাতে কোনটা হবে, কোন এলাকাতে কোনটা হবে, যেহেতু 20%-এর বেশি হলে তুমি জেনেছো যে C3 উদ্ভিদে কি হতে পারে না, সালোক বিশ সংশ্লেষণ কি হয়ে পার্সেন্টের যায়, বেশি হতে পারে না। হ্যাঁ, কমে যায়, 20% হলে কি হয়ে যায়, 20% বেশি হলে সালোক সংশ্লেষণটা কমে যাবে C3 এর ক্ষেত্রে। তাহলে এখানে কে ভালো হবে, এখানে ভালো হবে C4, এই এলাকাতে, তাই না। আর বি এলাকাতে ভালো হবে কোনটা, বি এলাকাতে C3 C4 দুইটাই ভালো হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এই তো 18টা পয়েন্ট শেষ, 18টা পয়েন্টই শেষ। ওকে, আমাদের এই পৃষ্ঠায় দেখো, এই পৃষ্ঠায় যা যা আছে সব পড়ানো শেষ। এখন তোমাদের জানতে হবে কি কি একটু বলি তোমাদের। এই যে আমি যা যা পড়ালাম, টোটাল 18টা পয়েন্ট তোমাদেরকে আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে। এই 18টা পয়েন্টের বাইরেও, এই 18টা পয়েন্ট হচ্ছে তোমার সৃজনশীল অ্যান্সারের জন্য লাগবে, সৃজনশীল কিংবা বিভিন্ন এমসিকিউ অ্যান্সারের জন্য লাগবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের এক্সট্রা লাগবে হলো এই যে উদাহরণগুলো, এই যে উদাহরণ, হ্যাঁ, C3 এর উদাহরণ কি, C4 এর উদাহরণ কি, একদম মুখস্থ করে ফেলতে হবে। C3 C4 এর উদাহরণ একদম মুখস্থ করে ফেলতে হবে, যে যেহেতু তোমার প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন আসে যে ইক্ষু, হ্যাঁ, ইক্ষু, এই যে ইক্ষু, এটা C3 না C4, ইক্ষু, ঠিক আছে, ইক্ষু কি, আখ, এই দেখো, আখ পেয়েছো, আখ তাহলে কি হবে, C4। তোমরা একটা টেকনিকে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যদি চারটা অপশন দেয়া থাকে, হ্যাঁ, ক, খ, গ, ঘ, চারটা অপশন দেওয়া থাকে, চারটা অপশনে চারটা উদ্ভিদের নাম দেওয়া থাকবে, যে উদ্ভিদের মূলটা একটু ছোট ছোট মূল, হ্যাঁ ছোট মূল, সেই উদ্ভিদটাকে তুমি অ্যান্সার দিতে পারো, বা মূলটা হচ্ছে একটু গুচ্ছ আকারের চুলের মতন, ঠিক আছে, সেই উদ্ভিদটাকে তুমি অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, যেমন এখানে দেখো ম্যাক্সিমাম কিন্তু ঘাস, আখ, এর কাছাকাছি দেখতে, কিন্তু এদের মূলটা কিন্তু এরকম কাছাকাছি, হ্যাঁ, ভুট্টা, এগুলো পরীক্ষা আসে, দূর্বা ঘাস। ঠিক আছে, এগুলো C3, সরি C4 উদ্ভিদ। ঠিক আছে, এগুলো হচ্ছে সব C4 উদ্ভিদ, ক্লিয়ার। আর C3 উদ্ভিদ খুবই সোজা, সি থ্রি কারা কারা, সি থ্রি হচ্ছে যে আম, জাম, কাঁঠাল, লিচু, আমাদের আশেপাশে যেগুলো বড় বড় গাছ দেখতেছো সব C3। ঠিক আছে, সব C3। আচ্ছা, এই তো। আর এখান থেকে তোমাদের এই সিএম উদ্ভিদের এমসিকিউ আসবে জাস্ট, যে পাথরকুচিটা হচ্ছে সিএএম, পাথরকুচি কি, সিএএম, আনারস,
ক্যাকটাস, অর্কিড, খেজুর, এই যে এখানে কয়টা এক্সাম্পল দেওয়া আছে, এখানে টোটাল 5টা এক্সাম্পল দেওয়া আছে। 5টা এক্সাম্পল একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ C4 C3 সবাই পারে কিন্তু CAM টা পারে না। ঠিক আছে, CAM টা পারে না, তো CAM থেকে কিন্তু এই 5টা এক্সাম্পল দেওয়া আছে, একদম মুখস্থ করে ফেলতে হবে। যে ওই বেশি বেশি সৌদি আরবের জিনিসপত্র নাকি, পাথরকুচি, আনারস, ক্যাকটাস, অর্কিড, খেজুর। আচ্ছা, ঠিক আছে, বাকি সব তোমাদের পড়ানো শেষ। এই পেজটা তোমাদের টোটালি পড়ানো শেষ। পরের দিন আমরা পড়বো এই জিনিসগুলো, পড়বো আমরা পরের দিন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরের দিন আঁকা শিখবো, পড়া শিখবো, একদম ইজি হয়ে যাবে। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো, থাকলে আমাকে জানো। না স্যার। একদম সহজ যদিও লেগেছে, কিন্তু C3 C4 কিন্তু আসলেও এত সহজ জিনিস না। ঠিক আছে, তোমরা ইউটিউবে যদি সার্চ দাও দেখবা যে এক একটা ক্লাস অনেক বড় বড়। ঠিক আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে করে, কিন্তু দিন শেষে তুমি এইটুকুই জানবা, মানে দিন শেষে তোমাদের লাগবে হলো এতটুকুই। ঠিক আছে, এখন আমাকে বলো যে কারো কোনো ঝামেলা থাকলে আমাকে জানাও, দেখি তোমাদের কমেন্ট গুলা। স্যার প্রথমে চিত্রটি আরেকবার বুঝাই দিবেন স্যার। প্রথম চিত্রটা তো রেকর্ডিং করা আছে না? না স্যার, ওটা রেকর্ডিং এর বাইরে স্যার। প্রথম চিত্র তো বোঝাতে গেলে তো আবার আরেক ঝামেলা, এটা তো অনেকক্ষণ ধরে, আমি আচ্ছা, অল্প তাড়াতাড়ি একটু করে বুঝিয়ে দিবেন। দিই। জি স্যার, একটু সামারি করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে C3 উদ্ভিদ, হ্যাঁ এটা হচ্ছে C4 উদ্ভিদ। হ্যাঁ, এটা দেখতে কেমন, পাতাটা যদি কাটো, তো শুরু এটা হচ্ছে কি কিউটিকল। ঠিক আছে, শুরু এটা হচ্ছে কিউটিকল, পাতার শুরুতে যে কিউটিকলটা জি থাকে জি মোমের মতন পিছল, সেটা। তারপরে হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, এটা হচ্ছে এপিডার্মিস, দুইটারই এপিডার্মিস এরকম C3 C4। ঠিক আছে, জি এখন এটা কি আর এটা কি, এই দুইটাই কিন্তু মেসোফিল, এই দুইটাই হচ্ছে মেসোফিল। ঠিক আছে, মেসোফিল টিস্যু। আচ্ছা, এখন এই মেসোফিল টিস্যুটার এটা হচ্ছে বলা হয় প্যালিসেড, আর এটাকে বলা হয় স্পঞ্জি। হ্যাঁ, প্যালিসেড আর স্পঞ্জি। তো পার্থক্য যেটা সেটা হচ্ছে এটার ক্ষেত্রে C4 এর ক্ষেত্রে আমরা স্পঞ্জিটা দেখি স্যার, না, স্পঞ্জি নয়। শুধুমাত্র জি স্যার, প্যালিসেডটা দেখি। ঠিক ক্যালিসেট আছে, এই দেখি। গেল ব্যাপার। আর হচ্ছে ক্র্যাঞ্জ অ্যানাটমিটা কি, ক্র্যাঞ্জ অ্যানাটমি হচ্ছে দেখো এই যে মেসোফিল টিস্যু এই বান্ডল সিটকে ঘিরে থাকে, এটা হচ্ছে বান্ডল সিট। ঠিক আছে, এটা কিন্তু বান্ডল সিট না। ঠিক আছে, এখানে একটা ছবি আছে, এটা কিন্তু বান্ডল সিট না, এটা বান্ডল সিট। জি ঠিক স্যার। আছে, C4 এর ক্ষেত্রে শুধুমাত্র বান্ডল সিট দেখা যায়, বান্ডল সিট দেখা যায় শুধুমাত্র C4 এ। জি ফরজ ভাই। তাহলে এই যে বান্ডল সিট, এই বান্ডল সিটের ভিতরে বান্ডল সিট বুঝবো কেমনে, বান্ডল সিট দেখো ভিতরে ফাঁকা, কেন ফাঁকা? মেসোফিল আর বান্ডল সিটের মধ্যে পার্থক্যটা কি একটু দেখো। সেটা হচ্ছে এটা হচ্ছে মেসোফিল, এটা কি মেসোফিল, কিভাবে বুঝলা? ভিতরে কি আছে? আচ্ছা, এটা গ্রানা বলতেছে আছে। গ্রানাম আছে। হ্যাঁ, গ্রানাম আছে, গ্রানা আছে, সুতরাং এই সবগুলো মিলে একটা গ্রানা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এই যে জিনিসগুলো আছে, আহ এটা থাকার কারণে এটা হচ্ছে মেসোফিল। আর বান্ডল সিট কি, সবকিছু সেম থাকবে, খালি ভিতরে এগুলো থাকবে না, এই যে ভিতরে এগুলো থাকবে না। ঠিক থাকবে আছে, না। এটা হচ্ছে বান্ডল জি সিট। স্যার। ক্লিয়ার? তাহলে তাহলে জি যদি মেসোফিল আর বান্ডল সিট এই দুইটা একসাথে থাকে, তাহলে সেটাকে বলি